অস্ট্রেলিয়া নিজে কি কখনো কল্পনা করতে পেরেছিল টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে ক্রিকেটের মাইটি খ্যাত অস্ট্রেলিয়া? আচ্ছা, আমি সাধারণ সমর্থক যারা ক্রিকেট খেলা দেখি, তারা কি কখনো কল্পনা করতে পেরেছিল টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হবে অস্ট্রেলিয়াকে? পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ, জিম্বাবুয়ের বিপক্ষে হার, আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এবারে টি-20 বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়। টি-20 ক্রিকেটে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অথচ এই অস্ট্রেলিয়া দলকে বিশ্বকাপে মাইটি নাম দেওয়া হয়েছে, কেননা বিশ্বকাপ মানেই তাদের জয়, বিশ্বকাপ মানেই তাদের ট্রফি। অথচ সেই অস্ট্রেলিয়া এবার বিদায় নিচ্ছে গ্রুপ পর্ব থেকেই। অস্ট্রেলিয়ার বিদায় মূলত নিশ্চিত করে ফেলেছিল জিম্বাবুয়ে, যখন তাদেরকে হারিয়ে বিশ্ব মঞ্চে সবাইকে প্রমাণ করে দিয়েছিল এবার নতুন কিছু হতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপে। তবে এদিন ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া যে শুরু করেছিল সেটা ছিল কল্পনার বাইরে। মনে হচ্ছিল 250 রান করে ফেলবে, কেননা ওপেনিংয়েই 104 রানের পার্টনারশিপ। 27 বলে 54 রান করলেন মিচেল মার্শ এবং 29 বলে 56 রানের ইনিংস খেললেন ট্রেভিস হেড। কিন্তু শেষ দিকে ব্যাটসম্যানরা কোনো ধরনের সুবিধাই করতে পারেনি, তাই 250 তো দূরের কথা, 200 করতে পারেনি অস্ট্রেলিয়া। নির্ধারিত 20 ওভারে 181 রানের মধ্যেই অল আউট। আর জবাব দিতে নেমে শ্রীলঙ্কার শুরুটাই একেবারে বাজে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে গেলেন কুশল পেরেরা, তাতে মাত্র 8 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় নিজেদের প্রথম উইকেট। কিন্তু এরপর পাথুম নিশাঙ্কাকে নিয়ে দারুণ জুটি করেন কুশল মেন্ডিস। এই দুজনের 105 রানের পার্টনারশিপ রীতিমতো খেলা বদলে দিয়েছে, হারিয়ে দিয়েছে মাইটি অস্ট্রেলিয়াকে। 38 বলে 51 রান করে ফিরে যান কুশল মেন্ডিস। তবে শেষ পর্যন্ত 52 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার টি-20 বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন পাথুম নিশাঙ্কা, যা এক কথাই অকল্পনীয়, অবিশ্বাস্য এবং দেখার মতো ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা। তাই তো 8 উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা, আর এতে অস্ট্রেলিয়া গন। হ্যাঁ দর্শক, অস্ট্রেলিয়া গন। তাদেরকে প্লেনের টিকিট হাতে ধরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। এখন অফিসিয়ালি না হলেও বাদ পড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, এটা কেবল সময়ের অপেক্ষা। কারণ জিম্বাবুয়ের হাতে আছে 2টা ম্যাচ, একটা আয়ারল্যান্ডের বিপক্ষে, একটা শ্রীলঙ্কার বিপক্ষে। মানলাম শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে হেরে গেল, কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিবে এটা নিশ্চিতভাবেই। আর জিম্বাবুয়ের 2 ম্যাচের মধ্যে একটা ম্যাচে জয় পেলে অস্ট্রেলিয়া বাদ। অস্ট্রেলিয়ার হাতে একটা ম্যাচ আছে, সেটা ওমানের বিপক্ষে, সেটা জিতলেও অস্ট্রেলিয়ার জন্য তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ের দিকে। জিম্বাবুয়েকে হারতে হবে 2 ম্যাচই, কিন্তু এটা তো আসলে কোনোভাবে সম্ভব নয় যদি কোনো কাকতালীয় ঘটনা না ঘটে।